পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনার তোষামোদী প্রশাসন। তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমরা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য, সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনার তোষামোদী প্রশাসন। এই প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলোকে অকেজু করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। এবং সেখানে রাষ্ট্রের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে তাত্ত্বিকভাবে অচল করে দেওয়া হয়েছে এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আমলারা ছিল আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। 4 নম্বর দফা দাবিতে সেখানে স্পষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।